অ্যাকচুয়ালি ইনশর্ট দিয়ে ভিডিও এডিটের ব্যাপারে আমি তোমাদের কিছু বলতে চাই। তো যারা ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করো, তো ইনশর্ট দিয়ে তোমরা যখন ভিডিওটা এডিট করো, ইনশর্ট দিয়ে ভিডিওটা এডিট করার পরে যখন ওই ইনশর্ট লেখা ওই ওয়াটারমার্কটা থাকে, তোমরা ওটাকে রিমুভ করো না। কিন্তু আর যারা এখনও ভিডিও এডিট করার সময় কীভাবে রিমুভ করতে হয় সেটা জানো না, তাদেরকে উদ্দেশ্য করে বলছি আমি একটা কথা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ভিডিওটা শুরু করছি 9টা থেকে। অ্যাকচুয়ালি সময় ঘুম থেকে উঠেছি 9টার সময়, ঘুম থেকে উঠে গাইস আমি কোনো কাজ করিনি। অ্যাকচুয়ালি কেন কাজ করিনি, আমার মায়ের উপর রাগ করে কোনো কাজ করিনি। কেন বলো তো গাইস, আমার মা আর আমার প্রতি রাগ হয়েছে কেন আমি জানি না। আমি ঘুম থেকে এইমাত্র উঠলাম, ঘুম থেকে উঠে দেখি মায়ের সব কাজ কমপ্লিট। এবার আমি বললাম মা কোনো কাজ করা লাগবে কি, বললো না তোমার কিছু করা লাগবে না, তুমি এবার ঘুমাতে যাও। যাই হোক গাইস, আমি সকাল থেকে চাও খাইনি, ঘুম থেকে উঠে ব্রাশ করে চলে এসেছি। এবার মার কথা শুনে আমারও একটু রাগ হয়ে গেছে। আমি বলছি ঠিক আছে, আমি কোনো কাজ করবো না, আমি রান্নাও করতে পারবো না, কিছু করতে পারবো না। বলে না তুমি রান্না না করলে আমরা নাকি আজকে খেতে পারবো না। যাই হোক গাইস, খেতে হবে না, যা করে করুক গে, আমি চলে এসেছি, আমি কোনো কথাই বলছি না। এবার আমাকে চাটা করেছে, এবার খাওয়ার জন্য ডাকছে। যাই হোক গাইস, আমি কিছু খেতে যাইনি আর আমি কিছু খাবোও না। অ্যাকচুয়ালি শুধু শুধু রাগ দেখানোর মানেটা কি? আমি যদি কিছু করতাম তাহলে রাগ দেখালে আমি বুঝতে পারতাম আমি রাগ দেখিয়েছে। যাই হোক গাইস, নিজে নিজে রাগ দেখাচ্ছে, আবার নিজে নিজে খেতে রাখছে, যা আমি খাবো না। দেখো গাইস, মা আমাকে কখন থেকে খেতে রাখছে, আমি কিন্তু গাইস খেতে যাইনি। তো আমি যদি কোনো কিছু করতাম তাহলে মা রাগ দেখালে আমাকে মানিয়ে নিতাম যে আমি রাগ কিছু করেছি। অ্যাকচুয়ালি গাইস, আমি করার ভিতর কী করেছি, অনেক বেলায় ঘুম থেকে উঠেছি। অ্যাকচুয়ালি গাইস কী করবো, আমি ঘুম থেকে সকাল সকাল উঠতে পারি না, আমার এতটা ঘুম, আমি উঠতেই পারি না। অ্যাকচুয়ালি গাইস, মা আমাকে সবসময় কুম্ভকর্ণ বলে। বলো গাইস, আমার কি ভালো লাগে কুম্ভকর্ণ শুনতে? আমাকে সকালবেলায় ভোরবেলায় ডেকেছিল, মানে সকাল সকাল আমি বলেছিলাম ডাকতে, তা ভোরবেলা আমি ডেকেছিল, আমি একে উঠিনি। আমি বলেছিলাম মা রাতের বেলা যে আজকে আমি কনফার্ম ভোর রাত্রে উঠবো, উঠে হাঁটতে যাব। তো গাইস, আমাকে আজকে অনেক ভোরে এসে ডেকেছে, মানে 5:30টার দিকে মনে হয়। তো আমি গাইস উঠতে পারিনি, আমি আবার শুয়ে উঠে গেছি। এইবার ঘুম ভাঙলো গাইস 9টার সময়। 9টার সময় মা আমাকে টেনে তুললো, আমি 9টার সময় ঘুম ভাঙলো। ঘুম ভেঙে তো প্রথমেই খেলাম ঝাড় খাওয়ার পরে তারপরে নাকি আমি চুপচাপ বসে আছি গাইস, আমি কিছুই বলিনি। তো দেখি সব কিছু করে দিয়েছে, শুধুমাত্র আমি কাজের মধ্যে করেছি, আমার বিছানাটা তুলেছে। তারপর দেখি মুরগির বাচ্চাগুলোকেও মা তুলে খেতে দিয়ে দিয়েছে। তারপর গাইস আমি মায়ের কাছে গেলাম যে মার কিছু করা লাগবে, বলবে তোমার জন্য কাজ না করে বসে আছি। তো গিয়ে আমাকে অনেক বেশি কথা বললো। তো যাই হোক গাইস, এত রাগ দেখানোর মানেটা কি? অ্যাকচুয়ালি আমি তো ঘুম থেকে উঠতে পারি না জানি, আর আমার বেশি কিছু কাজও থাকে না, এত সকালে সকাল ঘুম থেকে উঠে আমি কী করবো? তাই গাইস মা তখন থেকে আমাকে ডাকাডাকি করেছে খাওয়ার জন্য। তো গাইস আমি খেতে যাইনি, সকাল থেকে দানা পানিই পেটে পড়েনি, দানা পানি পেটে না পড়ে বসে আছি। এখন যাবো গাইস স্নান করতে, এখন কিছু খাবো না, দুপুরবেলা রান্নাও করবো না। যাই হোক গাইস, মা যা করে করুক গে, আমি কিছু খাবো না, রান্নাও করবো না। তো আমি এখন স্নান করতে যাচ্ছি গাইস। তো আজকে ভিডিওটা কোনো কাজ দিয়ে শুরু হয়নি, আর কোনো কাজ দিয়েও মনে হয় শেষ হবে না। মা যদি ভালোভাবে চলে তাহলে দুপুরবেলা রান্না করব, যদি ভালোভাবে নাই করে দুপুরবেলা রান্নাও করবো না গাইস। ব্যাস, আমি তো বেশি কিছু কাজ করি না, যতটুকু করি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকেও যদি কিছু করে থাকি তোমাদের সঙ্গে শেয়ার করব। মায়ের রাগের জন্য আমি কিছু কাজ করিনি। তো গাইস, আমি কোনো কিছু কাজ না করে ব্রাশটা করেছি, তোমাদেরকে আর দেখাইনি। মা বক করছিল, তার জন্য রাগ করি তোমাদেরকে আর দেখাইনি। তা গাইস, আমি এখন স্নান করতে যাচ্ছি, স্নান করে ফিরে আসছি ভিডিওতে। যদি আমি রান্না করতে যাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর রান্না না করতে গেলেও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাইস, দেখতে থাকো পুরো। ভাত খেয়ে যা, ভাত খেয়ে যা। আমি ভাত খাবো না, সরো সরে ফেলে দাও, করিস না, ভাত সরে খেয়ে দাও। যা, ভাত খাবো না, খেয়ে যা, ভাত খাবো না, রান্নাও করতে পারবো না। আমি এখন চলে যাবো বাড়ির থেকে। খেয়ে যা, খেয়ে যা, খেয়ে যা, খেয়ে যা, খেয়ে যা। গাইস দেখো, একটু আগে এত রাগ দেখালো, এখন তখন থেকে শুরু করে দিয়েছে, পিঠে পড়েছে। আরে সরো, সরে দাও, সরো, ভাত খেয়ে যা, খাবো না, সরো। খেয়ে যা, খেয়ে যা, চলে গেলাম। এতক্ষণ দিয়ে এতক্ষণ রাগ দেখালো, ঘুম থেকে উঠেছি তখন থেকে রাগ দেখানো শুরু করে দিয়েছে। এখন আমি স্নান দিনান করে একটু এসে বসেছি, তখন থেকে আবার শুরু করে দিয়েছে, খেয়ে যা খেয়ে যা। তখন তো কানের কাছে, কানের মাথায় খেয়ে ফেলছে, ভ্যাবা করছে সকাল থেকে, সরো। তো গাইস, এখন 11টা বেজে গেছে। অ্যাকচুয়ালি আমি সকাল থেকে কিছু খাইনি, অনেকবার মা খেতে ডেকেছে। তো আমি এখনও অনেকটাই হয়ে গেছে, এখন আমি আর কিছু খাবো না। তো মায়েরও শরীরটা ভালো না, অনেক সকাল থেকে অনেক কাজ করে। তো আমি তো এমনিও কিছু করি না, তোমরা তো দেখো কোনো কাজের মধ্যে তো আমি কিছু করিই না, শুধু ওই টুকটাক বিছানা তোলা টোলা ওই সব কিছু। ভোর রাতে বাসি থালাতে ধোয়া থেকে শুরু করে সব কিছুই মা করে। তো অ্যাকচুয়ালি আমার মা এখনও অনেক কিছু করতে পারে, আমি এখনও অত কিছু করতে পারি না। তো যাই হোক, আমি দুপুরবেলা রান্নাটা করি, তো মায়ের পরে রাগ করে কোনো লাভ নেই।
মা অ্যাকচুয়ালি কথাটা ঠিকই বলেছে, আমি বুঝতে পেরেছি। অনেক বেলায় ঘুম থেকে উঠি তো সকালবেলায় হাঁটতে যাওয়ার জন্যই মা বলেছে। তো আমি হাঁটতেও যাই না, মা বলছে কি এরকম প্রতিদিন একটু সকালবেলায় হাঁটতে যাওয়ার জন্য। এমনিও কোনো কাজ করি না গাইস, তার জন্য মা আমাকে রাগ করেছে, আমি বুঝতে পেরেছি। মাও আমাকে সেটাই বলছে যে আমি তোকে ওই জন্যই রাগ করেছি। তো যাই হোক গাইস, আমি এখন একটু রান্না করতে যাচ্ছি। তো মাকে বললি যে থাক, তোমাকে এখন আর রান্না টান্না করতে হবে না, রান্না টান্না আমি করছি। তো গাইস রাগ করে কোনো লাভ নেই, তো আমি এখন একটু রান্না করতে যাচ্ছি। আর সকাল থেকে কিছু খাইনি, আমি আর এখন খাবো না, কারণ এখন খেলে আমি দুপুরবেলা একটা অন টাইম হয়ে গেছে, 11:30 বেজে গেছে। এখন আমি আর দুপুর 1:30টার সময় একবারেই খাওয়া দাওয়া করবো। এই যে আমি রান্না করব এখন, কি বলো তো গাইস, তিতো রান্না করব। আমার মা ওই থানকুনি শাক নিয়ে এসছে বাজার থেকে, ওই থানকুনি শাক দিয়ে আর এই যে তেলাপুয়া মাছ দিয়ে তিতে রান্না করব, আর মুসুরির ডাল রান্না করব। এখন আর কোনো মাছ নেই, শুধু তেলাপুয়া মাছই ছিল। থানকুনি শাক দিয়ে রান্না করব তিতো, অনেকদিন তিতো খাওয়া হয় না। তো গাইস এই যে আমি থানকুনি শাকের তিতো রান্না করব। মাছ আমার ভাজি করা হয়ে গেছে, আবার তিতোটা রান্না করব। শাক, এই যে কি শাক বলো তো, যে তিতো রান্না করব, বাজার থেকে কিনে নিয়ে এসছে। তো গাইস এই যে আমি যে শাকটা রান্না করছি, এই যে মাছ দিয়ে রান্না করছি, তো এই শাককে আমাদের এখানে থানকুনি শাক বলে, থানকুনি শাকের তিতো রান্না করছি। তো গাইস তোমাদের এদিকে এই শাককে কোন জায়গার মানুষ কী নামে বলে কমেন্ট করো গাইস। এই দেখো থানকুনি শাক আমাদের মানে অনেক দিন আনে না, তো মা এদিন নিয়ে এসছে, বলছে কি থানকুনি শাকের তিতো খাবো, অনেক দিন হয়ে গেছে। আর তিতো অ্যাকচুয়ালি গরমের সময় গরম গরমও এসে গেছে, এখন তিতো তিতো বেশি করে খাবো। তো গাইস আমি এখন রান্না করছি তিতো, থানকুনি শাকের তিতো। এটা শরীরের জন্য গাইস খুবই উপকারী। আর আজকের বাজারে যাইনি, ফ্রিজে যে মাছ ছিল সেই মাছ দিয়ে থানকুনি শাকের তিতো রান্না করছি, আর মুসুরির ডাল রান্না করব পেঁয়াজ দিয়ে। আর এদিকে টমেটো ভাজি করব, আর এদিকে বেগুন ভাজি করব গাইস। রান্নাটা ওইভাবে দেয় না, তোমার কতদিন বলছে দেয় না। তো গাইস আমি এই যে দুপুরবেলায় তোমাদেরকে বলেছিলাম যে আমার অ্যাকচুয়ালি মায়ের পরে রাগ হয়েছিল না, তার জন্য সকালবেলায় খাওয়া দাওয়া করিনি। তো খাওয়া দাওয়া না করে তো দুপুরবেলায় রান্না করলাম, রান্না করার পরে তারপরে খাওয়া দাওয়া করলাম গাইস। তো অ্যাকচুয়ালি মায়ের পরে রাগ হয় কি, মা একটু আমাকে বকাবকি করেছিল হাঁটতে যাওয়ার জন্য। তো যাই হোক গাইস, যে যা নিয়েই হোক না কেন মায়ের পরে রাগ হয়েছিল। তো গাইস তারপরে রাগ করে থেকে আর কি করব, তারপর আমি রান্নাবাড়া করলাম, রান্নাবাড়া করে খেলাম। তা খেয়ে দিয়ে গাইস এখন 3টে বেজে গেছে, 3টের সময়। তো আমি এখন একটু ঘুমাতে যাব। খাওয়া দাওয়া গাইস আমি করে নিয়েছি 2টোর ভিতরে। তো আজকে রান্নাবাড়া করা হয়ে গিয়েছিলো তাড়াতাড়ি, তো এখন 3টে বাজে। তখন খেয়ে দিয়ে একটু বসেছিলাম, তো 3টে বাজে, এখন আমি একটু ঘুমাতে যাব। তো গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো, আমি ঘুম থেকে উঠে ফিরে আসি ভিডিওতে গাইস, ততক্ষণ আমার সঙ্গে থেকো। গুড ইভিনিং গাইস। তো গাইস আমি ঘুম থেকে উঠে চলে এসেছি। তো অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে কিছু বলতে চাই। অ্যাকচুয়ালি গাইস আমি তোমাদেরকে একটা কথা প্রথমেই বলতে চাই। তোমরা যারা যারা ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করো, অ্যাকচুয়ালি ইনশর্ট দিয়ে ভিডিও এডিটের ব্যাপারে আমি তোমাদের কিছু বলতে চাই। তো যারা যারা ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করো, তো আমি অনেকজনকে দেখেছি, আমার ফ্যামিলিতে অনেকটা দাদা দিদিভাই আছে, তো বা অন্য ফ্যামিলিতে আমি দেখেছি। অবশ্য আমার নতুন নতুন কিছু ফ্রেন্ড হয়েছে, তো আমি তাদেরকে দেখেছি। তো তোমরা যখন ভিডিওটা এডিট করো, তো ইনশর্ট দিয়ে ভিডিওটা এডিট করার পরে যখন ওই ইনশর্ট লেখা ওই ওয়াটারমার্কটা থাকে, তোমরা ওটাকে রিমুভ করো না। কিন্তু গাইস আমি বলতে চাই এটা কি কেন তোমরা রিমুভ করো না। হয়তো বা এমনও হতে পারে কেউ কেউ জানো, আর মানে কেউ কেউ জানো আর কেউ কেউ জানো না। তো আমার মনে
মনে তো হয় এটা তো অনেক 90% লোক এটা জানে যে ইনশর্ট দিয়ে ভিডিও মানে ওয়াটারমার্কটা কীভাবে রিমুভ করতে হয়। তো যারা যারা জানো না, যারা যারা নতুন ইউটিউবার, যারা যারা এখনও ভিডিও এডিট করার সময় কীভাবে রিমুভ করতে হয় সেটা জানো না, তাদেরকে উদ্দেশ্য করে বলছি আমি একটা কথা। অ্যাকচুয়ালি আমি ভিডিওর মাধ্যমে অনেক দিন ধরে ভাবছি যে কথাটা আমি বলবো। আমার কিছু কিছু দিদিভাইদেরকেও আমি দেখেছি যে ওয়াটারমার্কটা রিমুভ করে না। তো তাদের উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই যে তোমরা যদি না জানো যে কীভাবে ওটা রিমুভ করতে হয়, তো আমি তোমাদেরকে সহজভাবে বলে দিচ্ছি কীভাবে রিমুভ করতে হয়। তাই যেখানে ইনশর্ট লেখাটা থাকে, ভিডিও এডিট করার পরে যেখানে ইনশর্ট লেখাটা থাকে, ওখানে তোমরা টাচ করার পরে দেখবে 4-5টা অ্যাড আসবে। ওই 4-5টা অ্যাড দেখলে গাইস ফ্রিতেই রিমুভ হয়ে যাবে ওটা। ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করার পরে ওটা কোনো টাকা পয়সা লাগে না। ওই যদি একটা অ্যাডটা দেখো তাহলে কোনো টাকা পয়সা লাগে না। তো গাইস আমি তো প্রত্যেকটা ভিডিওতে ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করি। তো আমি এডিট করার পরে ওটাকে রিমুভ করে দিই। তো আমি 3 থেকে 4টে অ্যাড দেখার পরে গাইস ওটাতে আপন ইচ্ছেই রিমুভ হয়ে যায়। তারপর তোমরা ভিডিওটা ডাউনলোড করে নিতে পারো। তো তোমরা কেউ কেউ আছো যে কেন এটা রিমুভ করো না আমি জানি না। যারা যারা জানো না তাদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই যে তোমরা এবার থেকে ইনশর্ট দিয়ে ভিডিও এডিট যখন করবে তখন ওটাকে রিমুভ করে দেবে গাইস। ওটাকে রিমুভ করলে অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগে। তো সহজ পদ্ধতি ওটা রিমুভ করার, যে 3-4টে অ্যাড দেখলে ওটাকে রিমুভ হয়ে যাবে এমনি। তো গাইস আমি অনেককেই দেখেছি, আমার ফ্যামিলিতে আছে, আমার অনেকগুলো দিদিভাই আছে যে ওটাকে রিমুভ করে না। আমি তাদের উদ্দেশ্য করে কথাটা বললাম। তার জন্য গাইস তোমরা আবার ভেবো না যে আমি এসব বলছি। অ্যাকচুয়ালি গাইস এটা আমি জানি তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। যারা যারা জানো না তাদেরকে হয়তো উপকারে আসবে, তার জন্য আমি কথাগুলো বললাম। তো গাইস ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করার সময় ওটাকে রিমুভ করে দিলে অ্যাকচুয়ালি ভিডিওটা দেখতে ভালো লাগে, তার জন্য আমি কথাগুলো তোমাদেরকে বললাম। তো তোমরা যদি কেউ না জেনে থাকো তাহলে আমার এই কথাগুলো শুনে অবশ্যই তোমরা উপকারিত হবে। আর এটা এভাবে ভিডিও এডিট করলে খুবই ভালো লাগে। তো ফাইনালি গাইস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে বলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস তোমার পাশে থেকো। তো গাইস আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, তোমাদেরকে বলেছি। তো আমি ঘুম থেকে উঠে আবার চলে আসলাম তোমাদের সঙ্গে বকবক করতে করতে। তো তোমরা মনে মনে ভাবছো গাইস যে এত বকবক করে গাইস। তো আমার অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে বকবক না করলে গাইস ভালো লাগে না। তার জন্য ঘুম থেকে উঠেই প্রথমে হাত মুখটা ধুয়েই তোমাদের সঙ্গে বকবক করতে চলে এসেছি। অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে গেছে প্রায়, এখন 6টা 15 বেজে গেছে। তো একদম সন্ধ্যা প্রায় না, সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকারও হয়ে গেছে। এখন আমার মুখটাও ভালো করে মানে গাইস তোমরা দেখতেও পাবে না যে কাল আমি দেখতেই পাচ্ছি মুখটা তেমন মানে কি দেখা যাচ্ছে না ভালো করে। যাই হোক গাইস, তো আমার যারা যারা আমার ফ্রেন্ড আছো তো তাদের উদ্দেশ্য করে বা এই ভিডিও যারা যারা এটা জানতে না তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বললাম, ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করার সময় ওটাকে কীভাবে রিমুভ করতে হয়। তো যাই হোক গাইস ফাইনালি ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা, লাভ ইউ গাইস, সবাইকে দিল সে লাভ ইউ, টাটা, বাই বাই।